এই গাইস আসসালামু আলাইকুম। এবার আসো কেমন? আশা করি ভালো আছো সবাই। আর যদি ভালো না থাকে থাকো একটু পরে ভালো হয়ে যাবে, কারণ একটু পরে আমরা যে একটা কল দিতে আসি বেতাল ভাবে কল দিয়ে কল ফাড়াই খেলাম, বুঝতে পারছো? অনেকদিন অ্যাক্টিভ ছিলাম না, এখন থেকে থাকবো। হ্যাঁ কি থাকবো না? স্টার্ট থাকবো। আমরা এখন কল দেবো, কথা বাড়াইয়া লাভ নেই, এক ফোঁটা কথা হইতে পারাম না। চল কল দিই। যখন চিন্তা করছি যে প্র্যাঙ্ক কল করবো, তখন আমি নতুন একটা সিম নিছি যে মানুষকে ফোন দেবো। হ্যাঁ ফোন দেবো, তারা প্র্যাঙ্ক হয়ে যাবে। তো এই এয়ারটেল সিম নিছি, তো এটার ভিতরে টাকা ভরার একটু দায় হয়ে গেছিল, আমাদের এখানে পাওয়া যায় না। তো চিন্তা করলাম ইমনকে বললাম যে কি করা যায়। ইমন বললো ভাইয়া আমার নতুন একটা সিম আছে, কোনো সমস্যা নাই, এইটাতে ফোন দেবো সবাইকে, সবাই প্র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আমি বললাম যে ওকে। তো টাকা ভরিয়ে গেলাম সিপে যে ফোন দেওয়া শুরু করলাম। ও দে যাদেরকে ফোন দেই তাদের মানে এই নাম ইমনের এই নাম্বারটা তাদের মোবাইল আগে থেকেই সেভ করা। যাদেরকে ফোন দিয়ে প্র্যাঙ্ক দেই তারা দেখে আমাদেরকে প্র্যাঙ্ক দেয়, আমাদের সাথে খেলে। এমন বিপদে পড়ছি, মনটাকে ইমনটা সুফরাই আর দাঁথালাই দিই। এবার তুই এটা বলবি না যে সিমের নাম্বার সবার কাছে আছে, যারা ফোন দিই তারাই আমাদেরকে প্র্যাঙ্ক দিয়ে দেয়। কেমন তার ঠেকে ক। ওয়ালাইকুম সালাম। এ তুই আর কত ফাইলামি করবি? আয় তুই কি ফাইলামি করবি এমন, নাকি আমার অ্যাকশন দেখতে চাস? তুই টাকা করে দেও না কা, ফাইলামির একটা সীমা আছে। এখন এই নাম্বারে টাকা পাঠাই দিবি, নাহলে কিন্তু ছাড়মু না। হ্যালো, এবার একটু কি কই, তোর কানের ভিতরে ঢোকে না? হান্দে না কানের মধ্যে টাকা করে এখন পাঠাই দিবি। কি এর টাকা ভাই? মোবাইল কেনছে তোর মন নাই কে? মোবাইলের টাচ ফাড়াইছো কা? মোবাইলের স্ক্রিন ফাড়াইছো কা? কেডা ফাড়াইছে? আমি তুমি ফাড়াইছো, বেশ ভালো কথা ভাই। এখন যা হইছে হইছে, আমার টাকা দিয়ে দাও। সোজা ইসা সোজা কথা টাকা করে দিয়ে দাও। যাবেন ইমরান ভাই। ভাই প্রথম তো ডরাই গেছি। ভাই কি প্রথম তো ডরাই গেছি। তুমি কেডা? হ্যালো, ওয়ালাইকুম সালাম। আতিক তুমি কোথায়? স্যার আমি দোকানে। তাড়াতাড়ি বেরো, ঝামেলা আছে। কে? তাড়াতাড়ি বেরো, আমি আই পড়ছি। কে আপনি? আরে আমি চেনো না মিয়া? কি কম না কর, নাম্বার সেভ করে রাখো না মিয়া, আমি আই পড়ছি। তাড়াতাড়ি বেরো, সময় নেই, 2 মিনিট সময় আছে। কাকে খুঁজছেন? আরে আতিক, তুমি আমার চিনো নাই মিয়া? দূর মিয়া, তুমি একটা কাজ করছো মিয়া, আমার চিনো না মিয়া? কি কো না কো, তাড়াতাড়ি বেরোবে, 2 মিনিট সময় আছে, এখনই মারামারি লাগবো। ও ঠিক আছে। তাড়াতাড়ি বেরোন। আপনি দোকান কেন লাগাতে বলছেন? মারামারি কোথায় বলেন আপনি কথাটা? আসলে আমি বুঝতে পারছি সবসময় প্ল্যান করাটা ঠিক হয় না, অনেক সময় অনেক মানুষ সিরিয়াস নিয়ে যায়। যেমন আতিক ভাই সে দোকানপাট বন্ধ করে দৌড়িয়ে ঠিক আছে, সে বোঝে নাই। পরে বসছে পরে যে সে আবার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে কে ভাই। যখন বলছে আর ইমরান বা ইমন, তখন সে বুঝেন না ওটা হয়, সে শুনতে পারে নাই, প্রথমে বুঝ করে হাত নেই, খারাপ হয়ে গন্যা লাগছে। হ্যালো রিফাত, কোথায় তুই? হ্যাঁ তুমি কোথায়? পাঁচশোরে আছো, তুমি আইছো না? না হয়নি। ইমরানের দোকানে যাবো তো, কালকে সন্ধ্যা ইমরানের দোকানে যেতে পারি, যা ঠিক আছে তোমাদের কাছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কইছিলাম না যে এই নাম্বার সবার কাছে সেভ করা আছে। তার প্রমাণ বেটার আমি দিছি প্যারান কল, সে আলাজালা বলতে আছে, গুতাইতে বলছে না এই সমস্ত পোলাহাল, যা চালা দিতে বলছে ঘুষি দিয়ে। ওই রাসেল কই? তুই রাসেল কই? ও ভাই, আমি যখন ফরিদপুর ভাই, আপনি কোথায় 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 আছেন ভাই? আমি তো ভাই মাদারীপুর। শোনো, ওই একটা জিনিস মনে রাখবা, বুঝছো? যখন ফোনে কথা বলবো তখন দুষ্টামি করবা না। কোনো ব্যাক সাউন্ড দেবা না। দেখবা সুন্দর করে ভাইয়া কি বলে, শেখবা। হ্যাঁ ভাই গেছে। এই গেছে কি গেছে? খালি করে ফাইলামি যাও কর। এ তুই নই নাই, ওই মেয়ের নাম্বার আমার কাছে দে। তুই পোলা না, তুই তো বিদু কে? তুই পোলা না। ওই মেয়ে তোর কি কইব? তুই চিনস না ওই মা? আমার চিনস না? তুই আমার ফোন দিবি, বাইরে না ফোন দিবি? নাম্বার ক। হ্যালো, হে তুই তুই ওই মেয়ের নাম্বার আমার দিবি। আমি তোর ভাই না, আমি তোর পাশে থাকবো না? তোর বকা দেওয়া মানে কি? আমারে বকা দেওয়া? হ্যাঁ, তো আমরা কি এগুলো ভয় পাই বেটা? ওই মেয়ের কি হয়েছে না হয়েছে এগুলো আমি বুঝবো, সব আমি বুঝবো। নাম্বার ক তুই। আরে ওই মাইয়া যে মেয়ে নাকি আমার চাই দেয় মাইয়া। তোরা কি কইছ? আমার কত ভাই? তুই আমারে ক। আমরা এলাকার ভাই ব্রাদার না? আমরা এগুলো দেখবো না? আমি তো চিনতেছি না ভাই। এ বেটা তুই বাইরে, বেটা তোর বাসার সামনে আমি খারাপ। বেটা কি কস না কর? চিনস ভাই ব্রাদার চিনস না? আকুল ভাই চিনস না তুই? না ভাই। আরে কি করবে? আরে তুই তোর আমরা চিনি ভাই, তোর বাসার সামনে আয় তুই। ও ইমন ভাই।
এ বোর কি এমনি কথা কয় সবার লোকে কথা কই তুমি এমন ভাবে যাতে না শুনতে পারে তো তো শুনবো তো ওই কল্পনার বাইরে ভাই যে আপনি আমাকে ফোন দিচ্ছেন। আরে না 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 ভাই আমরা তো সবাইকে ফোন দিই এ মোবাইল কিন্তু ভাই চার্জ নাকি 1% চার্জ আছে যেকোনো এ সাকিব এরে সাকিব তুই তো অনেক চালাক ফোন কাটার বুদ্ধি না মোবাইলে চার্জ নেই ফোন কাটার বুদ্ধি হ্যালো চানাচুর বিস্কুট আর হচ্ছে ওই সিঙ্গারা আর হচ্ছে পরোটি আর কি নিমু কে বলছে ভাই? আমি জলিল আর কি নিমু বাসা আর কি না গো ফল ফ্রুট নিব কিছু কিছু তাজা ফল নিয়ে নেই ভাই রং নাম্বার ভাই। না না রং নাম্বার না মিলন 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 না হ্যাঁ 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 তাহলে ঠিক আছে মিলন ভাইয়ের কাছেই ফোন দিছি মিলন ভাই আর কি আনবো বলেন কে আপনি? আরে আমি জলিল বললাম না আমি এই যে যাবো অসুস্থ দেখতে যাবো রুগী দেখতে যাবো ওই যে জলিল খলিল আপনি আসবেন আর আমি যাবো হ্যাঁ না ভাই কাজ ফোন দিতে দিলাম। আরে মিলন তুমি মিলন না হ্যাঁ মিলন। এই যে কুটি কুটি খোসা খোসা দাঁড়িয়ে আছে এই মিলন না 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 আরে তোমার খোসা দাঁড়িয়ে নেই তো মোস নাই না। আরে মোসও আপনি নাই কোনটা? তোমার লাগে একটু মজা করলাম রে ভাই তুমি তো পাসতে পারোনি ভাই ভাই ফোনে কিন্তু চার্জ নাই 1% চার্জ আছে যেকোনো মতো বন্ধ দিবে এ হাবিব তুমি আমার নাতিরে ডিস্টার্ব করবো কে কে আপনি আমি ভাই যাইবার খোরশেদ আলম তোমাকে পাশের বাসায় থাকি তুমি আমার নাতিরে ডিস্টার্ব করো কে ফোন দিয়ে প্রত্যেক দিন আসলে কে আপনি ভালোভাবে বলেন তো আপনি এখন থেকে কে আজকে দিয়ে দেখছেন না একদম নাতি দিয়ে বাইরে এক করে লাল বানালাম তাহলে তুমি আমার চিন্তা ভালো করে কে আপনি কি তুই তো প্রত্যেক দিন তোমার আমার জামাই তোকে মানা করে নাই তুই শরম ছাড়া কে তুই চুপ কর এত অসুস্থ চুপ কর বড় একটা কল দিতেছি তোকে চুপ কর আসিস না বল মাথা মাথা নষ্ট হয়ে গেলে এখন শোন তোরা কিন্তু আমি ছাড়বো না পোলাপান্ডে কইয়া দিমু বাইরে কিন্তু তোরা একটা ঠ্যাং ব্যাং ছুড়ে লাগবে বুঝতে পারিস তুই আমার নাতি রে সুমাইয়া রে কেন ডিস্টার্ব করিস সেটা আগে কদিনই আর কি করবি নি কি না ছয় রে এই, এই, আবার সুমাইয়ের কথা চিনিস না এই সুমাইয়ের চিনিস না তুই তুই মিছা কথা কেন করছিস তোর তো এর জন্য আরো মারবানি দেখিস নে কে বলছেন? এই ওবাইদুল তুমি কি ভালো হবে না তোমার জন্য মিনহাস আমাকে দুইটা সুপার দিছে আর যা কইছে বড় মজলিসের সামনে যদি 10টা জুতা দা বাড়ি দিল সমান হইতে তুমি কি আর ভালো হইবে না কও এইটা আমারে হ্যাঁ কি হয়েছে ভাই তুমি মিনহাজের কাছে কি বলছো তুমি মিনহাজের কাছে কি বলছো সেটা আমাকে আগে বলো কি বলছো কেন আমারে মিনহাস এই কথা বললো রং নাম্বার নাম্বারটা ভালো করে দেখে ফোন দেন। এই ওবাইদুল তুমি ফোন রাখবা না রং নাম্বার কইয়া হ্যাঁ তুমি ফোন রাখবা না আপনার নাম্বারটা ভুল হয়েছে, আমার নাম মোবাইদুল না। জোবাইদুল তাহলে না হ্যাঁ হ্যাঁ ওই তো জোবাইদুল একই কথা আমি তোমারই ফোন দিছি তুমি কেন আমার এই কথা মিনহাজের কাছে গিট্টু লাগাইছো কা সেটা বলো কিসের কথা? কিসের কথা মানে আপনি কি বলছেন না কিসের কথা এই যে ওই গিটি লাগাইছেন ওই যে ওই কথা প্যাচ লাগাই দিয়েছেন মেয়াজ সুমাইয়ার সাথে আমার কি হয়েছে সেটা ওর ব্যাপার সেইটা মিনহাসের ব্যাপার মিনহাসের কাছে তুমি যে গিট্টি লাগাই দিছো পেঁয়াজ দিছো যে সুমাইয়ার মা নাকি আমার এই যে ইয়ে নিয়ে যেতে কইছে কি কয়ডার কম্বল নিয়ে কাহিনীটা ঘটছে প্রথমে কম্বলের কথা তুমি আবার যে মিনহাসের কাছে পেঁয়াজ লাগাইছো কে কে পেঁয়াজ লাগাবা কে এ জুবাইদুল পেঁয়াজ লাগাবি কে তুই হ্যাঁ এই মেয়ে এই এই ব্যবহার ভালো কর। তুই নাম্বার দেখ, নাম্বার কার এটা তুই নাম্বার দেখ আগে। আরফিন ইমরান আরফিন মঞ্চিন আরফিন সাকিব ও এই মেয়ে আমি তো ভয় পেয়ে গেছিলাম না। বুঝলে হ্যাঁ, গেছো ভাই, তুমি কি নাম্বার অবস্থা? দিছো না বাইরে একটু ফোন দিমু বুঝো নাই উৎপাত করবো না হ্যাঁ ভাই কি অবস্থা? ভালো আছি কেডা সুমন হ্যাঁ এ সুমন তোর দুইটা কথা কই হন ভাই তুই যে এই যে বুড়িয়া খাড়াস হয়ে গেছো তারপরেও যে ফাইলের গুলো করতাছো কা হ্যাঁ তোর কে এ বন্ধ আমি করামু নাকি তুই নিজে বন্ধ করবি কদিনই কি বুঝলি কথা? বেটা এখন তো বুঝবি না বুড়িয়া যে খাড়াস হয়ে গেছো তারপরেও যে তুই এই যে ফাইলের গুলো করতে আসো হ্যাঁ কে হ্যাঁ এইয়া বর্ষায় তো হবে। তোর তাল্লাটা যে কোন দিন যে ফাড়াইয়া হালাই বাড়ি দিয়ে শুনো মুই কিন্তু ওকে কিছু কইতে আসি না তোর এখানে দেখতে আসি তুই কি করো নাকি এবিলে ওবিলে দৌড়া কি করো কাম কাজ করো না ঠিক মতো করো কি আচ্ছা আচ্ছা
না কথাটা ঠিক আছে দেখতেছি দৌড়ের শেষ কোথায় দৌড়ের ভিতরে সীমানা তো আসবে নাকি সীমানা তুই কিন্তু মজা যাবি রে সুমন মুই কিন্তু একটা কথা কইয়া দিতে আছি বেটা বাসি না কিন্তু মজা যাবি রে কিন্তু আমি কিন্তু তোর পাড়াই আলিশ ভাই তুই গেলাম বেটা আমি কিন্তু সব দেখতে আছি তুই এই যে কি করো না করো সব কিন্তু মোর টেন আছে খবর আছে হ্যালো আসুক কোথায় তুই এখন হে কদি কই যাস কোথায় তুই আমি কিন্তু চিনতে পারিনি আরফিন ইমরান দাদু আরে এই যে এই সমস্ত জানি আমরা এই যে এই বন্ধ ফেস করে